যত জায়গায় ঘুরি না কেন বাড়ির পাশে ঘোরার কিন্তু মজাই আলাদা। যতই বলি যে 300 ফিট যাবো না, তারপরেও কিন্তু প্রতিবার ঈদে 300 ফিট যাওয়াই হয়। এত সুন্দর নদীর পাড়, সাথে গরম গরম মিষ্টি খাওয়া, এত কিছুকে মিস করা যায় বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বড়লোক মানুষের হচ্ছে প্রাইভেট গাড়ি থাকে, আর আমরা যেহেতু গরিব, যার কারণে আমাদের একটা প্রাইভেট রিক্সা আছে যে আমাদের ছবি টবি তুলে দেয়, মানে আমাদের সাথে অনেকক্ষণ সময় থাকে। তো সেই ছোট ভাইয়ের জন্য একটা ঈদের শার্ট কিনেছি, তো তাকে সেটা গিফট করলাম। এখন সে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। আমাদের বাসার পাশে যেহেতু 300 ফিট, যার কারণে যেতে বেশি একটা সময় লাগে না। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর এই জায়গা তো আপনারা সবাই চিনেন, এই জায়গায় সায়নকে নিয়ে মাঝে মাঝে শুক্রবারে আসা হয় হাঁটাহাঁটি করার জন্য। সব থেকে বেশি পছন্দ হলো 300 ফিটের রাস্তা, একদম নিট অ্যান্ড ক্লিন, আর দেখতেও ভালো লাগে। আর সেই ভাইরাল জায়গা, যেই ব্রিজের সামনে আমি এখন পর্যন্ত কোনো ছবি বা ভিডিও করি নাই। 300 ফিটটা আমার কাছে অনেকটা গ্রামীণ পরিবেশের মতো লাগে, মানে ভিতরের দিকে গেলে একদম গ্রামের একটা ফিল নেওয়া যায়। তো আমাদের ড্রাইভার আজকে ভুল করে আমাদেরকে বাণিজ্য মেলার পাশে নিয়ে এসেছে। আসলে ওর কোনো দোষ নেই। এর আগের কুরবানি ঈদে আমরা এই জায়গায় এসেছিলাম ঘুরতে, তখন জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। তো আজকে ও ভেবেছিল আমরা এই জায়গায় আসব, কিন্তু এসে দেখি সে আগের মতো নাই। মানে আগে একটা রিসোর্টের মতো ছিল, জায়গাটা খুব সুন্দর ছিল। আমরা এই জায়গায় খাওয়া দাওয়া করেছিলাম, তখন সায়ন অনেক ছোট ছিল। বেবিদের জন্য বেস্ট একটা জায়গা ছিল, মানে রিসোর্টের মতো অনেকগুলা রুম ছিল। ওই জায়গায় বসে মানে রিল্যাক্স করা যেত, বাচ্চারাও খেলতে পারতো, মানে খুব সুন্দর ছিল। কিন্তু এখন মনে হচ্ছে এই জায়গায় নতুন করে কিছু করা হবে, যার কারণে আর আগের মতো নেই। তো এসে যখন পড়েছি, ভাবলাম একটু দোলনায় ভিডিও করি, ছবি তুলি। আর সায়ন খোলামেলা জায়গা একটু পছন্দ করে, কারণ সে একটু দৌড়াদৌড়ি করতে পারে। তো তার কাছেও ভালো লাগছিল দেখে কিছুক্ষণ ছিলাম। আর মেয়ে মানুষের কোথাও ঘুরতে গেলে ঠিক মতো ছবি ভিডিও করতে পারলে মনে হয় মনটা শান্তি লাগে। আমারও একই অবস্থা। তো এই জায়গায় একটা জবা ফুল পেয়েছিলাম, ওটা নিয়েও কিছু ছবি তুলেছি। আমার বাবাটাকেও ফুল দিয়েছি, সে মাশাআল্লাহ খুব খুশি হয়েছে ফুল দেখে। তারপর চলে এসেছি রেনড্রপে। এই জায়গায় হচ্ছে অনেক আসা হতো বিয়ের পর, বিয়ের আগেও এসেছি আপনাদের ভাইয়ার সাথে। সায়নকে নিয়ে আসা হয় না, আজকে ফার্স্ট টাইম সায়নকে নিয়ে আসা হলো। আজকে রেনড্রপে এসেও দেখলাম অনেক কিছু চেঞ্জ হয়েছে। আগে এই জায়গায় একটা দোলনার মতো ছিল, ওইটাও নেই। আর রেস্টুরেন্ট গুলাতে গেলে দেখা যায় মানুষের পরিমাণ অনেক বেশি থাকে। ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন ঠিক এটার পিছনে আমরা মানে ফার্স্ট খাবার খেয়েছিলাম। আপনাদের ভাইয়া বিয়ের আগে আমাকে এই জায়গায় ফার্স্ট প্রপোজ করেছিল। তো তারপর হচ্ছে আমরা চটপটি ফুচকা খাওয়ার জন্য বাইরে চলে এসেছি, কারণ রেনড্রপে বসার প্লেস ছিল না, সায়ন ওইখানে একদমই থাকতে চাচ্ছিল না। তো এই জায়গায় 50 টাকা দিয়ে 10টা হচ্ছে সার্কেলের মতো দেওয়া হয়। তো এখানে যেটার মধ্যে পড়বে সেটার মধ্যে হচ্ছে মানে জিনিসটা গিফট পাওয়া হবে। কিন্তু আপনাদের ভাইয়া 10টাই মেরেছে, কিন্তু একটাও পারে নাই। তারপর চলে গিয়েছিলাম মেলাতে, ওইখানে বাচ্চাদের অনেকগুলো রাইড ছিল, কিন্তু এত মানুষ, মানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হবে রাইড ওঠার জন্য, যেটার কোনোটাই আমাদের মানে ধৈর্য শক্তি নাই। এখন চলে এসেছি গরম গরম মিষ্টি খেতে। তো আমি কালো জাম নিয়েছিলাম, আর আপনাদের ভাইয়া রসমালাই নিয়েছিল। আমাদের সাথে যে ভাই গিয়েছিল ও দেখলাম কালো জামই নিয়েছে আমার মতো। রমজান মাসে এই ফুচকাটা আমি এত বেশি মিস করি, তো আজকে তো আর মিস করা যায় না। আর চটপটি ফুচকা নিয়ে ফেললাম, আর মিষ্টিটা কিন্তু অনেক বেশি মজা ছিল। তো ঘোরাঘুরি তো শেষ, এখন হচ্ছে বাসায় ফেরার পালা। 300 ফিট দিনের বেলা যেমন দেখতে সুন্দর, তার থেকে কিন্তু রাতের বেলা আমার কাছে আরো বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।